আসসালামু আলাইকুম। মুসলিম বিশ্বসহ সকল আন্তর্জাতিক অঙ্গনে এবং খবরাখবরে আপনাদের স্বাগতম জানাই। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু আন্তর্জাতিক ভয়ানক সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি এই সংবাদগুলোর শিরোনাম। এবার লেবাননে ব্যর্থ হয়েছে ইসরায়েল, দাবি করছে হিজবুল্লাহ। আরো জানিয়ে দিব যুদ্ধবিরতি ইসরায়েলের জন্য কৌশলগত পরাজয়। এরপরে থাকছে গাজায় গণহত্যা বন্ধ ও অস্ত্রবিরতির প্রতিষ্ঠায় প্রস্তুত রয়েছে তুরস্ক। একই সঙ্গে জানিয়ে দিচ্ছি বুশরা বেবিকে সন্দেহ করছে পিটিআই নেতারা। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি কিভাবে কার্যকর হবে ইসরায়েলি হিজবুল্লাহর যুদ্ধবিরতি চুক্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনি যদি মুসলিম বিশ্বের নেতাদের এবং মুসলিম বিশ্বকে ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে এস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। লেবাননে ব্যর্থ হয়েছে ইসরায়েল, দাবি করছে হিজবুল্লাহ। লেবাননে লক্ষ্য পূরণের দাবি করলেও আসল ব্যর্থ হয়েছে ইসরায়েলি বাহিনী, এমন মন্তব্যই করছেন হিজবুল্লাহর শীর্ষ এক নেতা। আইন প্রণেতা হাসান ফাদাল্লাহ বিনত জবিল সফরে এমনটাই দাবি করেছেন। খবর রয়টার্সের। শত্রুপক্ষকে মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকবে জানিয়ে হাসান ফাদাল্লাহ বলেন, প্রতিটি জায়গায় ঘরে ঘরে রয়েছে ইসরায়েলের প্রতিরোধকারীরা। লেবাননের অবকাঠামো ধ্বংস এবং দক্ষিণ অঞ্চল দখলের মাধ্যমে যে নতুন মধ্যপ্রাচ্য তৈরির পরিকল্পনা ছিল তাতে সফল হতে পারেনি তেল আবিব বলেও তিনি জানান। উল্লেখ্য, গত বুধবার সকালে ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহর মধ্যে এক যুদ্ধবিরতির কার্যকর হয়, যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যস্থতায় সম্পন্ন হয়েছে। এটি মধ্যপ্রাচ্যে একটি বিরল কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে, যেখানে এক বছর ধরে যুদ্ধ চলতে থাকা পর এই শান্তি চুক্তি হয়েছে প্রথমবারের মতো। যুদ্ধবিরতি ইসরায়েলের জন্য কৌশলগত পরাজয়। লেবাননের ইসরায়েলের যুদ্ধবিরতি মেনে নিয়ে রাষ্ট্রের জন্য একটি কৌশলগত পরাজয় বলে উল্লেখ করেছেন ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসেইন সালামি। তিনি হিজবুল্লাহর প্রধান নাইম কাসেমের কাছে এক বার্তায় একথা বলেছেন বলে বৃহস্পতিবার হিজবুল্লাহ সংশ্লিষ্ট লেবানিজ গণমাধ্যম জানিয়েছে। একই সাথে যুদ্ধবিরতি ইসরায়েলের আড়ালে সরে যাওয়ার চিহ্ন বলেও দাবি করেন তিনি। গণমাধ্যমটির প্রতিবেদন অনুসারে সালামির বার্তায় বলা হয়েছে যে ইসরায়েল লেবাননে তার সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। যুদ্ধের সময় হিজবুল্লাহ বারবার বলছে গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলকে আক্রমণ চালিয়ে যাবে। এদিকে লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলের যুদ্ধবিরতিকে স্বাগতম জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির এক সিনিয়র কর্মকর্তা বলছেন, হামাস গাজায় যুদ্ধবিরতির জন্য প্রস্তুত রয়েছে। হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতির চুক্তিটি ইসরায়েলি মন্ত্রিসভা মঙ্গলবার অনুমোদন করে। বুধবার সকাল 10টা থেকে এটি কার্যকর হয়। হামাসের এই কর্মকর্তা বলেন, আমরা মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থকারীদের জানিয়েছি যে হামাস একটি যুদ্ধবিরতি চুক্তি এবং বন্দি বিনিময়ের জন্য একটি গুরুতর চুক্তির জন্য প্রস্তুত। তবে তিনি চুক্তিতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন ইসরায়েলের বিরুদ্ধে। সূত্র জেরুজালেম পোস্ট ও দ্য নিউজ ইন্টারন্যাশনাল। গাজায় গণহত্যা বন্ধ ও অস্ত্রবিরতি প্রতিষ্ঠায় প্রস্তুত তুরস্ক। গাজায় চলমান গণহত্যা বন্ধ করা এবং একটি স্থানীয় অস্ত্রবিরতি প্রতিষ্ঠায় তুরস্ক সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বুধবার তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট একেপি পার্টির সংসদীয় গ্রুপ বৈঠকে তিনি একথা জানিয়েছেন। গাজায় 2023 সালে 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 44,250 জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। আহত হয়েছে লক্ষাধিকেরও বেশি, যার মধ্যে অধিকাংশ শিশু ও নারী। একেপি পার্টির সংসদীয় গ্রুপ বৈঠক বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, ফিলিস্তিন সহ এই অঞ্চলে শান্তি বজায় রাখতে বিশেষ করে ইসরায়েলের প্রতি আমরা প্রত্যাশা করছি যে তারা তাদের দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করবেন। তুরস্কের বারবার গাজায় চলমান সহিংসতা বন্ধ এবং মানবিক পরিস্থিতি উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার উপরে জোর দিয়েছে। প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, তুরস্ক এবং সংকট সমাধানে কূটনৈতিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে ইচ্ছুক তারা। এই পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরদারি এবং কার্যকর উদ্যোগ নেয়ার দাবি আরো জোরালো হচ্ছে। এদিকে এরদোগান ইসরায়েল ও লেবাননের মধ্যে বুধবারের সকালে কার্যকর হওয়া অস্ত্রবিরতি চুক্তিতে স্বাগতম জানিয়েছে। 2023 সালের অক্টোবর মাসে হিজবুল্লাহর গাজাবাসীদের প্রতি সহিংস
সহিংস জানাতে এবং গাজায় অবরোধ প্রত্যাহারের দাবিতে ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র, রকেট এবং ড্রোন দিয়ে অব্যাহতভাবে হামলা চালায়। এরপর ইসরায়েল লেবাননের বিভিন্ন স্থানে ব্যাপক বিমান হামলা চালানো শুরু করে এবং গত 1 অক্টোবর থেকে স্থূল অভিযানও শুরু করে। লেবাননে চলমান এসব অভিযানে 3823 জনেরও বেশি লেবানিজ নিহত এবং 15,000-এরও বেশি নাগরিক আহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলি বাহিনী প্রায় 900 সেনা নিহত সূত্র দিয়েছেন আল জাজিরা এবং আনাদুলু এজেন্সি। পাকিস্তানের ইমরান খানের বিবি বুশরা বিবিকে সন্দেহ করেছে এবার পিটিআই নেতারা। নিরাপত্তা বাহিনীর ব্যাপক দমন নিপীড়নের মুখে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদে বিক্ষোভ প্রত্যাহার করেছে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই। বুধবার ভোরে খাবার পাখতুয়ান খার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর এবং ইমরান খানের স্ত্রী বুশরা বিবি সহ দলের নেতারা বিক্ষোভ স্থলে ত্যাগ করেছে, যদিও তিনি গতকাল বলছিলেন ইমরান খানকে মুক্তি না করে তিনি বাড়ি ফিরবেন না। জিও নিউজ জানিয়েছে এবারের আন্দোলনে ইমরান খানের স্ত্রী বুশরা নেতৃত্ব নিয়ে পিটিআইয়ের প্রশ্ন দেখা দিয়েছে। দলে তার একক সিদ্ধান্ত অনেকে হতাশার প্রকাশ করেছেন। দ্য নিউজ এডিটর ইনভেস্টিগেশন আনসার আব্বাসির প্রতিবেদনে বলা হয়েছে পিটিআই নেতা ব্যারিস্টার গহর ও ব্যারিস্টার সাইফকে হাসান আবদালে গিয়ে ডিচকের দিকে মিছিল না করতে রাজি করানোর জন্য একটি হেলিকপ্টারও দেওয়া হয়েছিল। সূত্রে জানিয়েছে পাকিস্তানের রাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি পিটিআই নেতাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। মহসিন নাকিব আলী আমিন গান্দাপুর এবং ওমর আয়ুবের সঙ্গে কথা বলেছিলেন, তবে তাদেরও অসহায় বলে মনে হয়েছিল। সূত্রের খবরে আন্দোলনে সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল বুশরা বিবির। মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর বুশরা বিবির পেশোয়ার থেকে পথযাত্রা যোগ দেওয়ার পক্ষে ছিলেন না। ওয়াকিব হাল মহলের দাবি, ডিচকে যাওয়া নিয়ে বুশরা বিবি ও আলী আমিন গান্দাপুরের মধ্যে বসাও হয়েছিল, অর্থাৎ তাদের মধ্যে একটি ভেজালের সৃষ্টি হয়েছিল। গত রাতে ইসলামাবাদ পুলিশ পিটিআই কর্মীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান ঘোষণা দেয়, ফলে পিটিআই নেতা কর্মীরা রাজধানী ছেড়ে যেতে বাধ্য হন। বুশরা বিবি এবং খাইবার পাখতুয়ানখার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুরি ইসলামাবাদে পুলিশের অভিযানের পরে একই গাড়িতে খাইবার পাখতুয়ানখার থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে। জিও টিভিকে শওকত ইউসুফ জাই বলছেন, বিক্ষোভ কর্মসূচিতে আলী আমিন গান্দাপুর ব্যতীত সেভাবে আর কোনো জ্যেষ্ঠ নেতার উপস্থিতি দেখা যায়নি। এছাড়া দলের মূল নেতা যারা, অর্থাৎ গহর আলী খান, সালমান আকরাম রাজা, শের আফজাল মারওয়াত সহ আরো অনেকেই ছিলেন। সরকারি পিটিআই আলোচনার জন্য ডেকেছিলেন, কিন্তু কি কারণে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হলো তা আমি এখনো জানিনি। কিভাবে কার্যকর হবে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতির চুক্তি, দেখে নেওয়া যাক প্রতিবেদন। প্রায় 14 মাস পর ইসরায়েলি হিজবুল্লাহর মধ্যে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হয়েছে। চুক্তি অনুযায়ী আপাতত 60 দিনের জন্য লড়াই বন্ধ হবে। এখনো ইসরায়েলি সেনারা লেবানন ছেড়ে আসার খবর পাওয়া যায়নি। বুধবার বৈরুতে স্থানীয় সময় বুধবার ভোর 4টা অর্থাৎ বাংলাদেশ সময় সকাল 8টা থেকে যুদ্ধবিরতি শুরু হয়। যদিও ইসরায়েলের সামরিক বাহিনী এবং হিজবুল্লাহর বাহিনীর মধ্যে যুদ্ধের স্থানীয় সমাপ্তি ঘটবে কিনা তা নিয়ে উদ্বেগ রয়েছে। কিভাবে কার্যকর হবে যুদ্ধবিরতি চুক্তি? যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ সম্পর্কে বিস্তারিত বিবিসিকে যা বলেছেন তা হলো, পরবর্তী 60 দিনের মধ্যে লেবানন থেকে ইসরায়েলি সেনাদের পর্যায়ক্রমে প্রত্যাহার করার পরিকল্পনা করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণে এবং হিজবুল্লাহ উত্তরে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে লেবাননের সামরিক বাহিনী ব্লু লাইনের চারপাশে এলাকায় টহল দেবে। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের সম্ভাব্য সব অভিযোগ যুক্তরাষ্ট্রে পাঠানো হবে যদি কেউ তা অমান্য করে। লেবাননের মাটিতে যুক্তরাষ্ট্রের কোনো সেনা থাকবে না, কিন্তু যুক্তরাষ্ট্র এবং ফরাসি বাহিনী প্রশিক্ষণ নিয়ে এবং যোগাযোগের মাধ্যমে লেবাননের সামরিক বাহিনীকে সহায়তা করবে। এই পরিকল্পনাটিতে টেকসই যুদ্ধবিরতি হতে পারে এমন পরিস্থিতি প্রতিষ্ঠানের চেষ্টায় দক্ষিণ লেবাননে অর্থনৈতিক অবকাঠামোগত উন্নয়নে সমর্থন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানানো হয়েছে। এছাড়া লেবাননের মাটিতে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার সহ ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ এবং হিজবুল্লাহ উত্তরে অগ্রসরের বিষয়টি খুব জোর দিয়েই তারা নির্বাচিত করেছে।